আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখবো কম্পিউটার অপারেশন লেভেল 3 এর আরো একটি নতুন জব শিট। এই জব শিটটি হলো এমএস এক্সেল এর উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার। সো আমাদের এই জায়গায় স্যাম্পলটা দেওয়া আছে এবং আমরা যদি দেখি আমাদের উপরে কি দেওয়া আছে স্যার, এই জায়গায় আমাদের জবটি কিভাবে সম্পন্ন করতে হবে সেই ক্রাইটেরিয়া গুলো এই জায়গায় দেওয়া আছে। আমরা যদি পড়ি, এই জায়গায় লেখা আছে স্পেসিফিকেশন শিট 2 ফর কম্পিউটার অপারেশন লেভেল 3 জব 4। অবভিয়াসলি এটা জব 2 হবে। প্রিপেয়ার এ উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। একটি উইকলি ওয়েজেস শিট তৈরি করো কিসের মাধ্যমে স্যার? স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে। কন্ডিশন ফর দ্য জবটির জন্য কন্ডিশন দেওয়া আছে কি স্যার? ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড। অর্থাৎ অবশ্যই লেভেল 3 স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং সতর্কতার সাথে কাজটি সম্পন্ন করতে হবে। এই জায়গায় স্যাম্পল 1 এবং এই জায়গায় স্যাম্পল 2 এর জন্য ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে। এই জায়গায় হচ্ছে স্যাম্পল 1 এবং এই জায়গায় স্যাম্পল 2। অর্থাৎ এই যে যে আমার এখান থেকে ধরে এতটুকু এই এরিয়া জুড়ে আমার কি স্যাম্পল 1 এর কাজগুলো আমার কিভাবে সম্পন্ন করতে হবে, অর্থাৎ এই যে এই জায়গায় এইখানটাতে আমার কি করতে হবে স্যার? স্যাম্পল 1টা আমি কিভাবে সম্পন্ন করব সেটা এই জায়গায় দেওয়া আছে, আমার এই জায়গায় দেওয়া আছে। সো স্যাম্পল 2 কোনটা স্যার? এই যে স্যাম্পলটা আমরা কিভাবে প্রিপেয়ার করব, এই স্যাম্পলটা আমরা কিভাবে তৈরি করব সেটা এই জায়গায় দেওয়া আছে। স্যাম্পল 2 এই জায়গায় দেওয়া আছে। সো জবটা করার জন্য আমরা প্রথমত এমএস এক্সেল ওপেন করব। প্রথমত এই যে যে আমাদের স্যাম্পল যেভাবে দেওয়া আছে এইরকম করে আমরা একটা কি করব স্যার? স্যাম্পল এমএস এক্সেলে আমরা ওপেন ক্রিয়েট করে নিব। এভাবে আমাদের যতটা না রো আছে, কলাম আছে, আমাদের রো সংখ্যা হচ্ছে স্যার 11টা এদিকে, আর এটা সহ হচ্ছে 12টা, আর কলাম হচ্ছে 11টা। অর্থাৎ রো হবে 12টা, কলাম হবে 11টা। সো আমরা অলরেডি সময়টা সাশ্রয় করার জন্য কি করলাম স্যার? এইখান থেকে ধরে আমরা কলাম নিয়ে নিলাম কতটা স্যার? 13টা। আচ্ছা, এখানে একটা আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, অসুবিধা নাই। আর কলাম নিলাম কত স্যার? 11টা। ওকে। তো এখন আমার সিরিয়াল নাম্বারটা দিতে হবে। আমি ক্রাইটেরিয়াটা যদি একটু দেখি, আমার এই জায়গায় দেওয়া আছে স্যার টাইটেল ফন্ট টাইমস নিউ রোমান। অর্থাৎ আমরা যে ফন্টটা দিব, টাইটেলটা দিব, সেটার ফন্ট কেস হবে টাইমস নিউ রোমান। আদার টেক্সট ফন্ট হবে যে এরিয়াল, অ্যান্ড টাইটেল ফন্ট সাইজ 14। যেটা উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার আমরা যে লেখাটা লিখবো, এই যে যে লেখাটা লিখলাম আমরা এই জায়গায়, এই লেখাটা আমরা ফন্ট কেস কি রাখবো স্যার? এই যে এই জায়গায় আমরা টাইমস নিউ রোমান হোম ট্যাবের অধীনে আমরা জানি ফন্ট কেস, এই অপশনটা আমরা পাবো। এই অপশনে ক্লিক দেওয়ার মাধ্যমে আমরা কি করবো স্যার? টাইমস নিউ রোমান যে ফন্ট কেস আছে এটা সেট করে দিব। দেন এখান থেকে ফন্ট সাইজ আমরা 14 করে দিব। ওকে, এতটুকু আমরা করলাম। বাকি যে আমার সেল রেঞ্জটা আছে এটা আমরা সিলেক্ট করব। দেন এই জায়গা থেকে আমরা কি করে দিব স্যার? এটা এরিয়াল ফন্ট কেসে আমরা কনভার্ট করে দিয়ে এন্টার দিব। তো এটার সাইজটা আমরা 12 রাখলাম। ওকে, এতটুকু করার পরে কি লেখা আছে স্যার? এই জায়গায় সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। অর্থাৎ সেলটা কিভাবে ফরম্যাটিং করব? এই যে জায়গায় সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে যেভাবে দেওয়া আছে, এই যে স্যাম্পল, স্যাম্পলের ভিতর আমাদের যেভাবে দেওয়া আছে এইভাবে আমাদের কি করতে হবে স্যার? ফরম্যাটিংটা করে নিতে হবে। সো আমরা অলরেডি ফরম্যাটিংটা করে নিলাম আমাদের যাতে সময়টা সাশ্রয় হয়। সো এখন আমরা সিরিয়াল নাম্বারটা দিব, দেখি কি অবস্থা। এই জায়গায় আমাদের সিরিয়াল নাম্বারটা কিভাবে দিতে হবে সেটা কিন্তু এই জায়গায় কোনো স্পেসিফিকেশন বা ক্রাইটেরিয়া এই জায়গায় দেওয়া নেই। তবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় জিরো সহ আমাদের কি থাকবে স্যার? ডিজিট, 2 ডিজিট আমাদের কি হবে? ইনপুট দিতে হবে। সো আমরা যদি এক্সেলে যাওয়ার পরে এখানে 01 প্রেস করে এন্টার দিই, দেখেন আমাদের কিন্তু জিরোটা হাইট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব স্যার? আমরা প্রথমত এই যে যে সেল রেঞ্জটা আছে আমরা এটা কি করব স্যার? সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোম ট্যাবের অধীনে নাম্বার সেকশন, এই যে নাম্বার সেকশন, নাম্বার সেকশনে যাব। নাম্বার সেকশনে যাওয়ার পরে এই যে যে নাম্বার সেকশন, নাম্বার সেকশনে যাওয়ার পরে আমরা এই যে ডাউন এরোতে ক্লিক দিব। দেন মোর নাম্বার ফরম্যাট, মোর নাম্বার যে ফরম্যাট অপশনটা পাবো এটাতে ক্লিক দিব। দেন আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে আমরা কাস্টম নামে একটা অপশন পাবো একদম নিচে।
এই কাস্টম যে অপশনটা পাবো, এই অপশনটাতে আমরা কি দিব স্যার, একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের সামনে এরকম একটা অপশন শো হবে। দেন টাইপটা আমরা এখান থেকে জেনারেল জেনারেল যেটা আছে এটা সিলেক্ট করে 00 দিয়ে দিব। 00 দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে আমরা যদি এখানে 01 সহ টাইপ করি, দেখেন আমাদের জিরোটা কিন্তু আর কি হচ্ছে না স্যার, রিমুভ হচ্ছে না। ওকে, সো আমরা 01 দিলাম, এন্টার দিলাম, এখন 02 দিলাম। এখন দুইটা সেল আমি এভাবে সিলেক্ট করব, নিচে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করে দিব। সো আমরা এতটুকু করলাম। এখন এমপ্লয় আইডি এটা লিখবো, আমরা কিভাবে লিখবো স্যার, E101001, এই ফরম্যাটিং আমাদের দেওয়া আছে, তাই না? E101001, এইভাবে আমাদের কিন্তু কি দেওয়া আছে স্যার, এমপ্লয় আইডিটা দেওয়া আছে। সো আমরা E101001 দিলাম, এন্টার দিলাম। এখন এটা আমরা জাস্ট নিচের দিকে কি করে দিব স্যার, ড্র্যাগ করে ফিল করে দিব। ওকে, সো আমরা এটা ফিল করে দিলাম। এখন আসি আমাদের এমপ্লয় আইডিটা কিভাবে শেষ করতে হবে স্যার। এই জায়গায় আমাদের ক্রাইটেরিয়াটা দেওয়া আছে স্যার। এমপ্লয় আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়, অর্থাৎ ভ্যালিডেশন ইউজ করতে হবে কোথায়, এমপ্লয় আইডিতে। ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়, প্রত্যেক এমপ্লয়ির জন্য ইউনিক ভ্যালু আমাদের অ্যাপ্লাই করতে হবে। কনসিডার 7 ডিজিট এমপ্লয় আইডি হোয়ার লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার ই, এবং বিবেচনায় রাখতে হবে যে যাতে 7টা ডিজিট অবশ্যই থাকে, এবং ওই 7 ডিজিটের মধ্যে বাম পাশে যে ক্যারেক্টারটা থাকবে সেটা হচ্ছে ই। ওকে, এন্ড রেস্ট অফ 6 ডিজিট আর নিউমেরিক টাইপ, এবং বাকি যে 6টা থাকবে ডিজিট সেগুলো হচ্ছে আমার নিউমেরিক টাইপে থাকতে হবে। সো এটা করার জন্য আমরা কিভাবে করব স্যার, আমরা এটা করার জন্য এখানে একটা ডাটা ভ্যালিডেশন দিব। সো ডাটা ভ্যালিডেশন করার জন্য আমরা জানি ডাটা ট্যাবে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন দিতে হয়। আমরা এর আগে প্রথমত ফর্মুলাটা এই জায়গায় একটু টাইপ করে নিই। এটা করার জন্য আমরা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে আমরা বেশ কিছু লজিক দিব, যাতে আমাদের প্রথম ক্যারেক্টার ই থাকে, বাকি 6টা ডিজিট থাকে নিউমেরিক ভ্যালুতে, আর ওভারঅল আমাদের লেন্থ থাকে 7 ডিজিট। তারপরে আমাদের ভ্যালুগুলো যাতে ইউনিক হয়। এই যে যে লজিকগুলো দিব, সেই লজিকগুলো সবগুলো একই সাথে থ্রু হতে হবে, সেজন্য আমরা লজিক্যাল অপারেশন এন্ড ইউজ করব। এন্ড দিলাম, এন্ড দেওয়ার পর আমরা ব্র্যাকেট ওপেন করব, দেন লেফট যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। লেফট ফর্মুলা ইউজ করার পরে আমরা নাম্বার দিব হচ্ছে এই যে সেলটা B4 যে সেলটা আছে, এই সেলটা আমরা কি করে দিব স্যার, সিলেক্ট করে দিব। B4 সেলটা সিলেক্ট করার পরে আমরা কমা দিলাম। কমা দিয়ে কয়টা ডিজিট হবে স্যার, একটা ডিজিট, 1 ডিজিট। আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ইজ ইকুয়াল টু কত স্যার, ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখব ই। এই যে ক্যারেক্টার ই যেটা আছে এটা আমাদের কি হবে স্যার, বাম পাশে আলফা নিউমেরিক ভ্যালু বা ক্যারেক্টার হিসেবে থাকবে। ওকে, আমরা কমা দিলাম। এখন আমাদের কিন্তু লজিক 1 শেষ, এটা হচ্ছে লজিক 1। আমরা এখন লজিক 2 দিব, সেটা হচ্ছে ইফ নাম্বার দিয়ে আমরা ব্র্যাকেট ওপেন করব, দেন আমরা ডাবল ড্যাশ দিব, অর্থাৎ ডাবল এরর। কেন দিচ্ছি, আমি এই জায়গায় দিলাম লেফট সাইডে আমার কি থাকবে স্যার, ই থাকবে, অর্থাৎ আলফা নিউমেরিক টাইপ বা ক্যারেক্টার হিসেবে লেটার হিসেবে থাকবে। এখন আমি বলতেছি এই সেলের মধ্যে আমার কি থাকবে স্যার, নাম্বার ভ্যালু ইনপুট দিব। একই সাথে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে বিপরীত। তো আমি এখানে ডাবল ড্যাশ ইউজ করলাম যে আমার এই জায়গায় ভিন্ন কিছু থাকতে পারে। এরপরে আমার মিড নামে একটা ফর্মুলা আছে, মিড ফর্মুলা আমি এখানে ইউজ করব। দেন মাঝখান থেকে আমার শুরু হবে এই যে সেলটা, এই সেলের কত নাম্বার ডিজিট থেকে স্যার, 2 নাম্বার, কমা দিলাম। স্টার্ট নাম্বার, এই জায়গায় আমার স্টার্ট নাম্বার একটা অপশন দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন মিড যখন আমরা ইউজ করলাম টেক্সট, অর্থাৎ টেক্সট আকারে থাকবে এই সেলের মধ্যে এই যে স্টার্ট নাম্বার। এরপরে নাম্বার শুরু হবে কোথা থেকে স্যার, 2 নাম্বার ডিজিট থেকে। 2 নাম্বার ডিজিট থেকে আমাদের নাম্বারিং শুরু হবে। এরপরে কয়টা নাম্বার থাকবে স্যার, আমাদের 6টা, কমা দিয়ে 6 ডিজিট আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, দুইটা ব্র্যাকেট ক্লোজ করব। কেন স্যার, এই যে এটা হচ্ছে এন্ড এর জন্য আমরা ব্র্যাকেট ওপেন করছিলাম, কিন্তু লেফট ফর্মুলার জন্য আমরা যেটা ওপেন করছি এই জায়গায় এটা ক্লোজ করছি। এখন ইফ নাম্বারের জন্য আমরা এই জায়গায় একটা ওপেন করছি, মিড ফর্মুলার জন্য আমরা এই জায়গায় একটা ওপেন করছি। এখন দুইটাই জায়গায় কি করব স্যার, ক্লোজ করে দিব। ওকে, এখন আমরা কমা দিলাম। কমা দিয়ে এখন আমরা দিব হচ্ছে লজিক 3।
লজিক 3 দিব হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফ দেওয়ার পরে আমি দিব হচ্ছে এইখান থেকে ধরে কাউন্ট ইফ হচ্ছে B4 থেকে B13, B4 থেকে কত স্যার B13 পর্যন্ত। এটা আমি কি করে দিব স্যার, এখান থেকে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে দিব। দেন আমি কিবোর্ড থেকে F4 দিয়ে এটা লক করে দিব। লক করে দেওয়ার পর আমি কমা প্রেস করব। কমা প্রেস করার পরে এখান থেকে এতটুকু দিলাম, এই যে এটা হচ্ছে সেল রেঞ্জ। কমা দেওয়ার পরে আমি জাস্ট এই যে ক্রাইটেরিয়াটা দিয়ে দিব, অর্থাৎ এই যে যে প্রথম যে সেলটা আছে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেন ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে দিব কি স্যার 1। অর্থাৎ এই যে সেল রেঞ্জটা আছে এর এই সেল রেঞ্জের মধ্যে এই সেলের যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ একটা সেলের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা এই যে সেল রেঞ্জের ভিতরে মাত্র একবার রিপিট হতে পারবে, অর্থাৎ একের অধিক এটা আর কি হতে পারবে না স্যার, রিপিটেডলি আসতে পারবে না। সো আমি এতটুকু দেওয়ার পর কমা দিলাম। এখন দেখেন লজিক 4, লজিক 4 আমরা কি দিব স্যার, লেন্থ। লেন্থ নামে এই জায়গায় আমি কি করব স্যার, একটা ফর্মুলা ইউজ করব। লেন্থ লেখার পর আমি ব্র্যাকেট ওপেন করব। দেন এই সেলটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল সাইন দিব। লেন্থ হচ্ছে কত স্যার আমার 7। সো এখন আমি ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমি কি করলাম স্যার, ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এখন আমি দেখেন পুরো ফর্মুলা কিন্তু আমাদের টাইপ করা শেষ। এন্ড দিলাম, লেফট দিলাম, লেফট দিয়ে বি4 সেলে এক নাম্বার ক্যারেক্টার যেটা আছে সেটা ই থাকবে। এরপর ইস নাম্বারে ওই সেলের ভিতরে আবার নাম্বার ফর্মুলা থাকবে মিড, মাঝখান থেকে শুরু হবে বি4 সেলের 2 নাম্বার ডিজিট থেকে। কয়টা ডিজিট থাকবে স্যার, 6টা ডিজিট, 6টা ডিজিট থাকবে। এবং কাউন্ট ইফ এইখান থেকে B4 থেকে B13 পর্যন্ত যে সেল রেঞ্জটা আছে, B4 সেলের ভিতরে যে মানটা থাকবে, অর্থাৎ একটা মান, একটা সেলের মান দ্বিতীয়বার এই জায়গায় কি হবে না স্যার, রিপিটেডলি আর আসবে না, আসতে পারবে না। সো এতটুকু করার পরে এটা দিলাম কত 1। এরপর লেন্থ, লেন্থ দিলাম হচ্ছে প্রত্যেকটা সেলের ভিতর আমি ইনপুট দিব কয়টা ডিজিট স্যার, 7 ডিজিট। এতটুকু দেওয়ার পর আমি কিবোর্ড থেকে এন্টার দিব। এখন দেখেন আমার কিন্তু ট্রু চলে আসছে। আমি আমি যদি এই যে লজিকগুলো দিলাম এই লজিকগুলোর বিপরীতে যদি এখানে ই একটার জায়গায় দুইটা দিয়ে এন্টার দিই, দেখেন আমার কিন্তু এখন ফলস চলে আসবে। ওকে, সো এখন আমরা কি করব, এখান থেকে সেলটা সিলেক্ট করব। উপরে যে আমরা ফর্মুলা বার থেকে এটা কি করে দিব স্যার, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। দেন আমরা এমপ্লয়ি আইডির যে সেল রেঞ্জ আছে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ট্যাব থেকে যাব কোথায় স্যার, এই যে ডাটা ট্যাবে, ডাটা নামক একটা ট্যাব পাবো, এই ট্যাবে যাব। যাওয়ার পরে এই যে বাম পাশে আমাদের ডান পাশে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, ডাটা টুলস যে সেকশন আছে এটার মধ্যে ডাটা ভ্যালিডেশনের আপ এর উপরে আমরা ক্লিক দিব। দেন আমাদের সামনে আরো একটা পপ আপ উইন্ডো আসবে, এখান থেকে ডাটা ভ্যালিডেশন যে অপশনটা পাবো এটাতে ক্লিক দিব। আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। দেন ভ্যালিডেশন ক্রাইটেরিয়া দিতে বলা হয়েছে অ্যালাউ কাস্টম। এটা এখান থেকে আমরা কি দিব স্যার, এনি ভ্যালুতে থাকবে আমাদের বাই ডিফল্ট। আমরা এখান থেকে দিব কাস্টমে দিব। কাস্টমে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কি করে দিব স্যার, কাস্টমে দেওয়ার পরে এই জায়গায় এসে ফর্মুলাটা পেস্ট করে দিব। আমার যেহেতু এটা আগে থেকেই করা ছিল বিদায় এটা আমার আগে থেকে শো হচ্ছিল। সো এখন দেখেন এই জায়গায় কিন্তু আমার ফর্মুলাটা একটু এডিট করতে একটু প্রবলেম ফেস করা লাগতে পারে, সেই জন্য আমি বাইরের সেলে কি করলাম, এটা টাইপ করে নিলাম। এখন জাস্ট ওকেতে প্রেস করব। এখন আমরা কি করব স্যার, ওকেতে প্রেস করে দিলে এই যে এগুলো আমার ক্রাইটেরিয়া অনুযায়ী হয়ে গেল। এখন যদি আমি E101001 যেটা আছে এখানে যদি দুইটা দিয়ে ট্রাই করে দেখি, এই যে দেখেন দুইটা দিয়ে দিলাম। এখন যদি এন্টার দিই দেখেন আমার কিন্তু এটা নিচ্ছে না, ইনপুট নিচ্ছে না। ওকে, সো এরপর আমার কয়টা ডিজিট আছে স্যার, 6টা ডিজিট। আমি যদি আরেকটা ইনপুট বাড়াই দিই, দেন আমি যদি এন্টার দিই তাহলে ও নিচ্ছে না। ওকে, সো এখন আমি এই জায়গায় 101001 আছে, আমি দ্বিতীয় নাম্বার সেলে যাওয়ার পরে এই যে সেল এইখানে যদি যাওয়ার পরে আমি কি করে দিই স্যার, সেম উপরেরটার মতো করে রাখতে চাই, দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাইলেও কিন্তু এটা আমার কি হচ্ছে না স্যার, নিচ্ছে না। ওকে, সো এটা আমার কি হচ্ছে স্যার, প্রপারলি কাজ করতেছে। এখন আমরা ডেজিগনেশনটা কিভাবে করব, স্যাম্পলে প্রশ্নে একটু দেখি। সরি, সো স্যাম্পলে কি দেওয়া আছে স্যার,
ডেজিগনেশন কি দিতে বলা হয়েছে, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, অর্থাৎ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 দিয়ে আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিতে হবে ডেজিগনেশন যে কলামটা আছে সেটাতে। সো আমরা এটা পুরোটা সিলেক্ট করব, ডেজিগনেশন যে সেল রেঞ্জটা আছে এটা সিলেক্ট করব, ট্যাব থেকে যাব ডাটা ট্যাবে, দেন ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে সেম প্রসেসে ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে অ্যালাউ নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা কি দিব স্যার, লিস্ট যে অপশনটা আছে, এই যে লিস্ট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব, দেন সোর্সে যাওয়ার পরে আমরা কি দিব স্যার, গ্রেড 1 দিলাম, কমা দিলাম, গ্রেড 1 দেওয়ার পরে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে গ্রেড 2 এটা লিখে দিব, গ্রেড 2 লিখে দেওয়ার পরে আমরা কি দিব স্যার, গ্রেড 3। ওকে, সো আমরা গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 তিনটা লেখা এই জায়গায় কি করে দিলাম স্যার, লিখে দিলাম। ওকে, তো এতটুকু লেখার পরে আমি জাস্ট ওকেতে প্রেস করব। এখন দেখেন আমার কিন্তু এই জায়গায় একটা কি চলে আসলো স্যার, একটা ডাউন ড্রপ ডাউন একটা অপশন চলে আসলো। আমি যদি এই অপশনটাতে ক্লিক দিই আমার সামনে এরকম তিনটা অপশন শুরু হবে, দেন আমি এখানে ক্লিক করে দিব স্যার, আমার স্যাম্পল অনুযায়ী আমি এইগুলো সেট করে দিব। তো আমার 1 নম্বরে আছে গ্রেড 1, 2 নম্বরে আছে গ্রেড 3, 3 নম্বরে আছে, সরি 2 নম্বরে আছে গ্রেড 3, 3 নম্বরে আছে হচ্ছে আমার গ্রেড 2, 4 নম্বরে আছে গ্রেড 3। ওকে, ই নাম্বারে আছে আমার গ্রেড 1, এফ নাম্বারে আছে আমার গ্রেড 3, জি নাম্বারে আছে আমার কি স্যার, গ্রেড 2, এইচ নাম্বারে আছে আমার গ্রেড 3, যে আই নাম্বার আছে গ্রেড 2, যে আই নাম্বার আছে আমার গ্রেড 3। ওকে, সো আমি এটা আমার প্রশ্ন যেহেতু হাতে আছে বিদায় আমি এখানে এখান থেকে দেখে টাইপ করলাম। অবভিয়াসলি এগুলো এই জায়গায় দেওয়া আছে কিন্তু স্যাম্পলে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা কি করবেন স্যার, দেখে দেখে এটা কি করতে পারবেন স্যার, টাইপ করতে পারবেন। এটা কোনো মুখস্থ কোনো কিছু বা ফর্মুলা এইভাবে করতে হবে না। এখন আওয়ার যেটা আছে সেটা আমাদের করতে হবে। অলরেডি আমরা কি করলাম স্যার, আওয়ারটা এই যে আমরা আওয়ারের জন্য একটা কি নিলাম স্যার, কলাম নিয়ে রাখলাম, এই জায়গায় আমরা আওয়ারটা বসাই দিব। আমাদের হাতে যেহেতু প্রশ্ন আছে, এই যে স্যাম্পলে যেভাবে দেওয়া আছে আমরা এইভাবেই কি করবো স্যার, এই যে স্যাম্পলে যেভাবে দেওয়া আছে আমরা জাস্ট এইভাবেই প্রশ্নটা আওয়ার গুলা তুলে নিব। ওকে, আমরা তুলে নিচ্ছি। ওকে, সো এখন দেখেন আমরা কিন্তু এই যে আওয়ার যেটা আছে সেটা কিন্তু এখন আমরা তুলে নিলাম। এখন প্রশ্নে যাই, এই জায়গায় আমরা কিন্তু এই বেসিক আওয়ার বা উইকলি যে আমাদের ঘন্টা ওয়ার্কিং আওয়ার এটা তুলে নিলাম। এখন বেসিক ওয়েজেস এটা আমাদের বের করতে হবে কিভাবে স্যার, এই জায়গায় দেখেন বেসিক ওয়েজেস আপ টু 40 আওয়ার ওয়েজেস ইফ বেস ওয়েজেস বেলো স্যার অটোফিল ফলোইং বিলো কন্ডিশন, অর্থাৎ 40 ঘন্টার উপরে কাজ করলেও আমাদের সর্বোচ্চ 40 ঘন্টা পর্যন্ত কি থাকবে স্যার, বেসিক ওয়েজেস হিসেবে আমরা ধরে নিব। ওকে, সো এখন ভ্যালু স্যার অটোফিল ফলোইং বিলো কন্ডিশন, নিচের কন্ডিশন অনুযায়ী আমাদের কি করতে হবে স্যার, অটোমেটিক্যালি কন্ডিশনগুলো দিতে হবে যে যদি গ্রেড 1 হয় সেক্ষেত্রেও পার আওয়ার কত টাকা করে পাবে স্যার, 150 টাকা করে পাবে। যদি গ্রেড 2 হয় পার আওয়ার 125 টাকা পাবে। গ্রেড 3 হলে পার আওয়ার প্রতি ঘন্টায় 100 টাকা করে পাবে। সো আমরা এক্সেলে যাই, দেন এই জায়গায় বেসিক ওয়েজেসে লিখবো কি স্যার, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমরা মিন মিন নামে একটা অপশন পাবো, এটাতে আমরা কি করে দিব স্যার, একটা ক্লিক দিব, দেন এই সেলটা সিলেক্ট করে দিব, কমা দিলাম, কমা দিয়ে কত দিব স্যার, 40 দিলাম। 40 দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, দেন মাল্টিপল দিব অর্থাৎ গুণ দিব কি স্যার, ইফকে আমরা কল করব, ইফকে কল করার পরে ব্র্যাকেট ওপেন করব, দেন আমরা এই যে ডেজিগনেশন গ্রেড যদি 1 হয় এত, এই যে ডেজিগনেশন যে সেলটা আমরা আছে এটা সিলেক্ট করলাম, দেন ইকুয়াল সাইন দিলাম। এইটা যদি গ্রেড 1 হয় কি হয় স্যার, গ্রেড 1 হলে কমা দিলাম। এখন একটু লক্ষ্য করেন স্যার, আমরা এই জায়গায় ইফ ফাংশন ব্যবহার করলাম, এই জায়গায় কি দিয়েছিলাম স্যার, লজিক্যাল টেস্ট দিলাম। এটা যদি ট্রু হয় তাহলে আমার কি হবে স্যার, ভ্যালু ইজ ট্রু, যেটা হবে সেটা আমি এই জায়গায় দিব।
কত স্যার 150 টাকা করে এই জায়গায় কিন্তু আমি গুণ আকারে রাখছি। অর্থাৎ এই যে আওয়ার থেকে ও কি করবে স্যার, সর্বোচ্চ 40 ঘন্টা আমার কি করবে, কাউন্ট করবে। কাউন্ট করার পরে আমার কি হবে স্যার, পার আওয়ার জন্য যদি গ্রেড 1 হয় তাহলে 150 টাকা করে পড়বে, আমি কমা দিলাম। যদি ভ্যালু ইজ ফলস হয়, এখন আমি এই ভ্যালু ইজ ফলস এর লজিকটা দিব। এখন এই জায়গায় আমি লিখবো ইফ ফর্মুলা ইউজ করবো, আবার সেম ইফ কে কল করার পরে ব্র্যাকেট ওপেন করব। এই যে যে সেলটা আছে কোনটা, D4, D4 সেল ইজ ইকুয়াল টু যদি কি হয় স্যার, গ্রেড 2 হলে আমাদের কি হবে স্যার, গ্রেড 2 হলে এই জায়গায় দেখেন গ্রেড 2 হলে 125 টাকা, গ্রেড 3 হলে 100 টাকা। ওকে, তো আমরা গ্রেড 2 হলে 125 টাকা এটা দিয়ে দিলাম, কমা দিলাম। এখন দেখেন এই জায়গায় ভ্যালু ইজ ফলস, এটা যদি ভ্যালু ইজ ট্রু হয় অর্থাৎ গ্রেড 2 হলে আমাদের 125 টাকা করে কিসের সাথে স্যার, ওই ডিজিটের সাথে গুণ হবে, আওয়ারের সাথে গুণ হবে। সো আমরা এতটুকু করার পরে এখন আবার ইফকে কল করব, ইফকে কল করার পরে ব্র্যাকেট ওপেন করব। দেন এই যে যে সেলটা আছে কোনটা, ডেজিগনেশনের সেল D4, D4 সেল ইজ ইকুয়াল টু, আমরা ইনভার্টেড কমার ভিতরে ইনক্লুড রাখবো কি স্যার, গ্রেড 3। যদি গ্রেড 3 হয় কমা দিলাম, ভ্যালু ইজ ট্রু। যদি এই ভ্যালুটা ট্রু হয় তাহলে কত হবে স্যার, পার আওয়ার 100 টাকা করে গুণ হবে, কমা দিলাম। যদি এটাও না মিলে, যে লজিক্যাল টেস্ট দিলাম, ভ্যালু ইজ ট্রু, যদি ট্রু হয় এটা দিলাম, ভ্যালু ইজ ফলস, যদি ফলস হয় তাহলে কি হবে স্যার, জিরো হবে। আমি ব্র্যাকেট যতটা না ওপেন করছি ততটা কি করবো স্যার, ক্লোজ করব। এটা কিভাবে বুঝবো স্যার, আমি যখন এই জায়গায় ব্র্যাকেট ক্লোজ করতেছি, দেখেন একটু বিষয় যদি লক্ষ্য করেন, আমি শিফট সব ব্র্যাকেট ক্লোজ করতেছি, আমার এগুলো কালারেবল হয়ে যাচ্ছে, তাই না? যতক্ষণ না আমার ব্ল্যাক কালারের ব্র্যাকেট আসতেছে ততক্ষণ আমি কি দিতে থাকবো স্যার, ব্র্যাকেট ক্লোজ করতে থাকবো। ওকে, এতটুকু দেওয়ার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ওকে, সো দেখেন এখন কিন্তু আমার বেসিক ওয়েজেসটা কি হলো স্যার, চলে আসলো। ওকে, এখন আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরে নিচের দিকে ড্র্যাগ করে দিব। ওকে, এখন ওভার টাইমটা আমি কিভাবে বের করবো স্যার, আমি যদি ক্রাইটেরিয়াটা একটু দেখি, এই জায়গায় আসার পরে সরি, এখন দেখেন ওভারটাইম ওয়েজেস আওয়ার অ্যাবভ 40 আর কাউন্ট এস ওভারটাইম আওয়ার, ক্যালকুলেট ওভারটাইম ওয়েজেস এস 200 টাকা আওয়ার ইউজিং অটোফিল ফর্মুলা। অর্থাৎ যদি আমাদের আওয়ার বা ওয়ার্কিং আওয়ার যেটা বলি, এই জায়গায় যেটা দেওয়া আছে, এটা যদি 40 ঘন্টার বেশি হয়, তাই না, তাহলে 40 ঘন্টার বেতন তো আমাদের বেসিক ওয়েজেস এর মধ্যে চলে আসলো। ওভার টাইম যে 40 ঘন্টার বেশি করলো সেটা এই জায়গায় আসবে, সেটা আমরা কিভাবে বের করব, এটা বের করার জন্য আমরা প্রথমত ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে ইফ কে কল করব। ইফ কে কল করার পরে আমরা এই সেলটা সিলেক্ট করে দিব। এই সেলটা যদি কি হয়, গ্রেটার দেন দেওয়ার পরে আমরা 40 দিব। যদি 40 এর চেয়ে বড় হয়, এটা দিলাম আমরা লজিক্যাল টেস্ট। যদি এইটা ট্রু হয়, যদি এটা ট্রু হয় ভ্যালু ইজ ট্রু, যদি ট্রু হয় তাহলে কি হবে স্যার, সেটা আমরা এখন দিব। আমরা ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পরে এই যে সেল -40, এটা আমরা ব্র্যাকেটের ভিতর ক্লোজ করব। অর্থাৎ একটু ভালো মতো করে লক্ষ্য করেন, E4 সেলটা যদি 40 এর চেয়ে বড় হয় এই সেলের ভ্যালুটা, তাহলে E4 সেল ওই সেলের ভ্যালু যেটা থাকবে ওইটা থেকে 40 আমাদের ডিজিট কি দিবে স্যার, বাদ দিবে। 40 পর্যন্ত বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে কি হবে স্যার, ইনটু দিয়ে আমরা 200 দিব। 200 দিব, কেন দিলাম 200, এই জায়গায় দেখেন আমাদের এই জায়গায় 200 লেখা আছে, তাই না, এই জায়গায়, তাই না? তো আমরা 200 লিখলাম। এখন দেখেন এটা ভ্যালু ইজ ট্রু, ভ্যালু ট্রু হলে এটার সাথে 200 টাকা করে পার আওয়ার গুণ হবে। এখন আমরা ভ্যালু ফলস দিব, কি দিব স্যার, যদিও এটা সঠিক না হয় কমা দিলাম, ভ্যালু ফলস হচ্ছে আবার জিরো। জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করব। এখন দেখেন এটা জিরো আসলো কেন স্যার, এদিকে কিন্তু আমার 40 ঘন্টা সর্বোচ্চ কাজ করছে। 40 ঘন্টার যে কাজটা করছে এর স্যালারিটা কিন্তু এই জায়গায় চলে আসছে, বেসিকে চলে আসছে, তাই না? সো সেজন্য ওর কি হয় না স্যার, ওভার টাইম আর এদিকে কাউন্ট হবে না। আমি এই যে ওভার টাইম বের করলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটা যদি নিচের দিকে ড্রাগ করে দিই, দেখেন আমার ওভার টাইম গুলো কিন্তু চলে আসলো। এইখানে দেখেন একটু যদি লক্ষ্য করেন জিরো কেন আসলো স্যার এই জায়গায়, এই যে ওনার আওয়ারটা দেখেন 35, অর্থাৎ 40 ঘন্টার নিচে। ওকে,
এই বাকিগুলো কেন আসলো স্যার? এই জায়গায় দেখেন সবগুলোতে উনি কি করছে স্যার, 40 ঘন্টার অধিক কাজ করছে বিদায় এই বাকি সময়টুকু ওনার এই জায়গায় কাউন্ট হচ্ছে। এই যে এখানে 55 ঘন্টা উনি কাজ করছে বিদায় 40 ঘন্টার কত অধিক, 15 ঘন্টা। সো 15 ঘন্টা পার আওয়ার 200 টাকা করে হিসাব করলে এই যে 3000 টাকা আমার আসে। সো আমরা বুঝতেছি যে আমাদের ফর্মুলা কিন্তু প্রপারলি কাজ করতেছে। এখন আমরা যদি প্রশ্নে যাই, দেন এই যে এই জায়গায় দেখেন একটা কি লেখা আছে স্যার, এই জায়গায় আছে আমাদের মেডিকেল অ্যালাউন্স ফিক্সড টাকা 500 উইক ফর অল অ্যালাউন্স, অর্থাৎ প্রত্যেকের জন্য 500 টাকা করে আমাদের মেডিকেল অ্যালাউন্স কি থাকবে স্যার, বরাদ্দ থাকবে। সো আমি এই জায়গায় কি লিখবো, 500 যে ডিজিট ওটা লিখে দিব, দেন এটা কি করে দিব স্যার, নিচের দিকে অটোমেটিক্যালি ফিল করে দিব। ওকে, গ্রস অ্যামাউন্ট যেটা আছে সেটা কিভাবে বের করবো স্যার, প্রশ্নে যাই। গ্রস অ্যামাউন্ট হচ্ছে কিভাবে বের করবো স্যার, গ্রস অ্যামাউন্টটা আমি বের করার জন্য বেসিক ওয়েজেস প্লাস ওভারটাইম ওয়েজেস এই দুটা কি করে দিব স্যার, যোগ করে দিব, তাই না? এই দুটা যোগ করে দিব, তাহলে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে এই যে গ্রস বেসিক ওয়েজেস কত বলা হচ্ছে স্যার, বেসিক ওয়েজেস প্লাস ওভারটাইম ওয়েজেস, তাই না? এই যে ইকুয়াল সাইন দিয়ে বেসিক ওয়েজেস যে সেলটা আছে এটা সিলেক্ট করে দিলাম, প্লাস আইকন দিলাম, দেন ওভারটাইম ওয়েজেস যেটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে আমি কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে কিন্তু আমার ফলাফল চলে আসলো, এটা জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে দিব। ওকে, এখন কিন্তু আমার ফলাফল কি হলো স্যার, চলে আসলো। ওকে, এখন আমি আইটি ইনকাম ট্যাক্স এটা বের করব কিভাবে স্যার, এই জায়গায় দেখেন আমার প্রশ্নে কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে। কিভাবে স্যার, ইনকাম ট্যাক্স কিভাবে বের করব, 10% অফ গ্রস ওয়েজেস, গ্রস ওয়েজেস যেটা আছে এই জায়গায় যেটা আছে বের করলাম, এটা 10% আমার ইনকাম ট্যাক্স আসবে। সো আমি ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে এই যে সেলটা আছে এটা সিলেক্ট করে দিব, ইনটু দিব, মাল্টিপল দিব কত পার্সেন্ট স্যার, 10%। এতটুকু দেওয়ার পরে এই যে যে ফর্মুলা আমরা এই জায়গায় ইউজ করলাম, ভালো মতো করে লক্ষ্য করেন, এই ফর্মুলাটা আমরা এই জায়গায় ইউজ করলাম, এইটা দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করব। এখন কিন্তু আমাদের চলে আসলো, জাস্ট আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে নিচের দিকে কি করে দিব স্যার, এটা ফিল করে দিব। ওকে, এখন নেট অ্যামাউন্ট যেটা আছে সেটা কিভাবে বের করব স্যার, এই জায়গায় দেখেন আমাদের নেট অ্যামাউন্ট গ্রস ওয়েজেস প্লাস মেডিকেল অ্যালাউন্স, গ্রস ওয়েজেস প্লাস মেডিকেল অ্যালাউন্স ওই দুইটা যোগফল থেকে আমাদের কি আসবে স্যার, ইনকাম ট্যাক্স যেটা আছে সেটা বাদ যাবে। ওকে, সো আমি নেট অ্যামাউন্ট বের করার জন্য ইকুয়াল সাইন দিলাম, দেন ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করার পরে আমি গ্রস ওয়েজেস যেটা আছে এটা সিলেক্ট করব, প্লাস মেডিকেল অ্যালাউন্স এই যে মেডিকেল অ্যালাউন্স যেটা আছে এটা সিলেক্ট করে দিব। দুইটা সিলেক্ট করে দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস এই দুটার যোগফল থেকে আমার এই যে যে ইনকাম ট্যাক্স এই অপশনটা বাদ যাবে। সো এতটুকু দেওয়ার পরে আমি জাস্ট একটু যদি লক্ষ্য করেন, আমি যদি আপনাদের ভালো মতো করে দেখাই, এই যে ফর্মুলা আমরা কি করলাম স্যার, এই যে এইটা গ্রস অ্যামাউন্ট প্লাস এই যে মেডিকেল অ্যালাউন্স, এখান থেকে ইনকাম ট্যাক্স যে ফর্মুলাটা আছে যে রেঞ্জটা আছে সেটা আমরা কি করলাম স্যার, বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, এখন কিন্তু আমাদের আনসারটা চলে আসলো। ওকে, তো আমি এটা নিচের দিকে ধরে ড্র্যাগ করে দিব জাস্ট। ওকে, এখন কিন্তু আমার চলে আসলো। এখন আমাদের স্যাম্পল 1 এর কাজ শেষ, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কমপ্লিট করলাম। যদি আমরা দ্বিতীয় স্যাম্পলের দিকে যাই, স্যাম্পলে কি দেওয়া আছে স্যার, স্যাম্পল 2 চার্ট টাইটেল ফন্ট ক্যালিগ্রাফি বডি আদার্স 14 সাইজ বোল্ড। ওকে, লিজেন্ড এন্ট্রি ফন্ট হচ্ছে ক্যালিগ্রাফি বডি 11 সাইজ, হরিজন্টাল এক্সিস ফন্ট ক্যালিগ্রাফি, আচ্ছা এট এক্সিস টাইটেল মান্থ এস মান্থ, ওকে এস হরিজন্টাল এক্সিস এন্ড টাকা এস ভার্টিক্যাল এক্সিস। ওকে, আমরা এগুলো পরে করতেছি। আগে এই যে যে দেখেন স্যাম্পল এভাবে নিতে হবে আমাদের, কিভাবে স্যার, এই যে চার্ট ফর বুক সেল এটা আমাদের নেওয়ার পরে এই চার্টটা আমাদের ইনসার্ট করতে বলা হচ্ছে। ওকে, সো আমি যদি আপনাদের দেখাই, আমরা এক্সেল ওপেন করি, সো এক্সেল ওপেন করার পরে আমি জাস্ট এই যে ডাটাগুলো আমি কিন্তু এই জায়গায় ইনপুট দিয়ে রাখছি স্যার, কোথায়, এই জায়গায় কিন্তু আমি ইনপুট দিয়ে রাখছি। এটা জাস্ট আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে ইনসার্ট ট্যাবে যাব, হোম ট্যাবের পাশে কিন্তু আমার ইনসার্ট ট্যাবটা আছে, ইনসার্ট ট্যাবে যাব, দেন ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এইখান থেকে চার্ট নামে যে অপশনটা আছে, এই চার্ট নামে যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে আমি ক্লিক দিব, দেন এখান থেকে 2D বার চার্ট, 2D কলাম চার্ট, সরি 2D কলাম চার্টে আমি একটা ক্লিক দিব, দেন আমার সামনে কিন্তু এটা চলে আসলো, তাই না? এখন ভালো মতো করে লক্ষ্য করেন, আমার সামনে এটা চলে আসলো। সো এখন আমি কি করব স্যার, আচ্ছা আমি একটু বড় করে দেখাই। এখন এই যে চার্ট টাইটেল এটা আমার কি আছে স্যার, এটা ডাবল ক্লিক দিয়ে আমি এই জায়গায় সিলেক্ট করব,
এটা সিলেক্ট করার পরে আমি কি লিখে দিব স্যার এখানে আহ, এই জায়গায় আমার আছে সার্চ ফর বুক সেল। ওকে, তাহলে আমি এটা লিখে দিচ্ছি চার্ট ফর বুক সেল। ওকে, সো এইটা লেখার পরে আমি জাস্ট এই প্রশ্নে যাই, এই জায়গায় দেখেন আমার ক্লিয়ার আছে স্যার। এই যে চার্ট টাইটেল ফন্ট ক্যালিব্রি বডি 14 সাইজ বোল্ড, অর্থাৎ এই যে যেটা আছে এই যে চার্ট টাইটেল এটা আমার সিলেক্ট করে আমি কি করতে হবে স্যার হোম ট্যাবের অধীনে এখান থেকে ক্যালিব্রি বডি রাখতে হবে, 14 সাইজে রাখতে হবে, বোল্ড আকারে রাখতে হবে। ওকে, আমরা এটা করে নিলাম। এখন বাকি রইল কি স্যার, লিজেন্ড এন্ট্রি ফন্ট ক্যালিব্রি। ওকে, লিজেন্ড এন্ট্রি ফন্ট ক্যালিব্রি বডি 11 সাইজ। ওকে, আমাদের লিজেন্ড যেটা দিতে হবে এই যে এটা হচ্ছে লিজেন্ড, এটা হচ্ছে ক্যালিব্রিতে থাকতে হবে। সাইজ হচ্ছে কত স্যার, এই যে 11। ওকে, তো আমরা সাইজটা কত রাখলাম, 11 রাখলাম। এই জায়গা থেকে আমরা এটা 11 করে দিলাম, ফন্ট সাইজ থেকে এটা 11 করে দিলাম। এখন আসেন ক্রাইটেরিয়াতে যান, হরিজন্টাল এক্সিস ফন্ট ক্যালিব্রি বডি সাইজ হচ্ছে 11। ওকে, হরিজন্টাল এক্সিস তারপরে কি স্যার ভার্টিক্যাল এক্সিস, দুটো আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে গেলাম, এই যে প্লাস আইকন, যে আমাদের চার্টের ডান পাশে একটা কি থাকবে স্যার, প্লাস আইকন থাকবে। সো আমরা যদি প্লাস আইকনে ক্লিক দিই আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে চার্ট এলিমেন্টস নামে। আমরা চার্ট এক্সিস টাইটেলে ক্লিক দিব, দেন আমাদের সামনে এরকম দুটো অপশন তিনটা অপশন শো হবে। এখান থেকে আমরা প্রাইমারি হরিজন্টাল এক্সিসে ক্লিক দিলে আমাদের সামনে কিন্তু এই জায়গায় একটা এক্সিস টাইটেল চলে আসতেছে। প্রাইমারি ভার্টিক্যাল এক্সিসে আমরা ক্লিক দিব। সো এই দুটা করার পরে আমি এই যে এক্সিস টাইটেল যেটা লিখলাম এই টাইটেলের মধ্যে আমি কি লিখে দিব স্যার, মান্থ লিখে দিব। মান্থ লিখে দেওয়ার পরে আমরা এই যে চার্ট টাইটেল যেটা আছে বাম পাশে ভার্টিক্যাল, সরি, এই যে বাম পাশে আমাদের কি আছে স্যার, ভার্টিক্যাল যে এক্সিস্টটা আছে আমরা এই জায়গায় কি লিখে দিব স্যার, টাকা। টাকা লিখে দেওয়ার পরে আমাদের জাস্ট বাইরে যদি ক্লিক দিই আমার এটা সিলেক্ট শেষ হয়ে গেল। আমি এই দুইটা আহ, কি করে দিব স্যার, 12 সাইজ করে দিব, তাই না? এই দুইটা কি করে দিব স্যার, এখান থেকে হোম ট্যাবের অধীনে যাওয়ার পরে এটা 12 সাইজ করে দিলাম, সরি 12 করে দিলাম। এইটাও সিলেক্ট করে দিয়ে আমি কি করে দিলাম স্যার, 12 করে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু কাজ শেষ, ওভারঅল আমরা কিন্তু কাজটা কমপ্লিট করলাম পুরোপুরি আলহামদুলিল্লাহ। দেন আমরা সেভ করে এসএসওর কে এটা কি করব স্যার, সাবমিট করব। সো দেখেন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আমরা কি করলাম স্যার, কাজটা ফুলফিল করলাম। তো এই ছিল আজকের ভিডিও। এরকম টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ।